আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার উপর জান্নাত করেছি, তা নিয়ে যদি তোমাদের বিন্দু পরিমাণের সন্দেহ থাকে, তা নিয়ে যদি তোমাদের সামান্য পরিমাণের সন্দেহ পোষণ করে থাকো, তাহলে আমার কোরআনের মতো, আমার কোরআনের একটা সূরার মতো সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। যদি তোমরা সত্যবাদী হও, আল্লাহ তাআলা তোমাদের যে সাক্ষী আছে সেই সাক্ষীকে রাখো এবং আমার কোরআনের একটা সূরার মতো সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি বললেন? তাদেরকে চ্যালেঞ্জ দিলেন যে যদি তোমরা বাপের বেটা হও তাহলে আমার কোরআনের মতো কোরআন বানায় নিয়ে আসো। তখন যারা পারে নাই, এই যুগেও পারে নাই, কিয়ামত তক আল্লাহ কোরআনের মতো কোরআন, একটা আয়াতের মতো আয়াত, একটা অক্ষরের মতো অক্ষর, একটা শব্দের মতো শব্দ তারা বানিয়ে নিয়ে আসতে পারে। এই কোরআন কারিমের স্বয়ং সংরক্ষক রক্ষক করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের স্বয়ং সংরক্ষককারী হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআন কারীমকে আমি আল্লাহ তাআলা হেফাজত করি, আমি আল্লাহই হেফাজত করব। দুনিয়ার মানুষরা দুনিয়ার সমস্ত মানুষ যদি এই কোরআন কারীমের বিরোধিতা করে, তবু আল্লাহর কোরআনের বিন্দু পরিমাণের ক্ষতি হবে না। কোরআনের সমস্ত কপিকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, কোরআনের সমস্ত কপিকে যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, তবু এই কোরআন